আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। আমি তোমারে ছাড়া সুখী নাই। আমার আবার মাইনা নাও তুমি প্লিজ। আমি ভিতরে আসি। ভিতরে এসে কি করবা? ভিতরে তো তোমার কোনো কাজ নাই। কোনো কাজ আছে? তুমি হুট করে আমার বাসায় আসছো কেন? হ্যাঁ, আমার ওয়াইফ কি মনে করবে? আমার ছেলে বড় হয়ে গেছে, আমার ছেলেই বা কি মনে করবে? আরে দুলাভাই রাগ করতেছেন কেন? আসেন এখানে বসেন। হাত ছাড়ো। মাথাটা ঠান্ডা করুন না। কিসের দুলাভাই? আরে আসুন না। কিসের দুলাভাই? তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক আছে? আমি যে আপনাদের পায়ে ধরে রিকোয়েস্ট করছি, আপনারা আমার রিকোয়েস্টটা রাখছিলেন? হ্যাঁ, সেটা আমাদের ভুল ছিল। আপনি আর একটু বুঝান না। কেন আসছেন আপনি? আমি আমার হাজব্যান্ডের কাছে আসছি। কে আপনার হাজবেন্ড? ও ও আপনার হাজবেন্ড? আচ্ছা ও থাক, আমরা চলে যাই। ওকে, বারবার একটা কথা বলতেছেন, ও থাকো থাকো, আমার কে হয়? আমি তোমার বউ। চুপ! কই তোরা বাবা, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যেতেছে। ও চলো। চলো, ওর স্কুলে নামাই দিয়ে তোমার অফিসে নামাই দেবো। আসো আসো। তুমি এখানে হ্যাঁ আমি আসছি। কেন আসছো? কেন, কোনো সমস্যা? সমস্যা না, তোমার সাথে কি আমার কোনো সম্পর্ক আছে, কোনো রিলেশন আছে? তোমার আর আমার সম্পর্ক শেষ। আমার ভুল হয়ে গেছে। কিসের ভুল হয়েছে? ভুল তুমি করছো, ভুল আমি করি নাই। তুমি আমার সাথে সংসার করতে চাও নাই, তাই তুমি চলে গেছো। যাও এখান থেকে বেরো। তুমি কি বিয়ে করছো? কি মনে হয় তুমি চলে গেলে কি আমি একা থাকবো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না? এটা আমার ওয়াইফ আর এটা আমার ছেলে। এই যে এটা দেখে নাও, আমার ছেলে এটা। আমি তোমার কাছে থাকতে আসছি। কি? থাকতে আসছি। এখন আর এটা সম্ভব না। ঠিক আছে, তোমরা কথা বলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চল বাবা। আমি ভিতরে আসি। ভিতরে এসে কি করবা? ভিতরে তো তোমার কোনো কাজ নাই। কোনো কাজ আছে? আমার এখানে কোনো দরকার আছে তোমার? 5 মিনিট কথা বলবো, তারপর চলে যাব। কি কথা বলবা? তোমার সাথে তো আমার কোনো কথা আছে? তোমার সাথে তো আমার কোনো কথা নাই। বুঝলাম না কিছু। তুমি হুট করে আমার বাসায় আসছো কেন? হ্যাঁ, আমার ওয়াইফ কি মনে করবে? আমার ছেলে বড় হয়ে গেছে, আমার ছেলেই বা কি মনে করবে? বর্ষা, আমি দেখতেছি কে আসছে। আপনারা এখানে আসলাম একটু। কি কারণে আসছেন? আপনাদের সাথে তো আমার কোনো কথা নাই। আর ভিতরে একটু কথা বলে চলে যাবো। কিসের কথা বলবো বলেন? আপনাদের সাথে কি আমার কোনো রিলেশন আছে? আপনারা একটা জিনিস বুঝেন না কেন? আমি একটু সুখে আছি, শান্তিতে আছি, আপনারা কি আমার সুখ শান্তিটাকে নষ্ট করতে আসছেন? না এরকম কিছু না। না, এরকম কিছুই। আপনারা যা করার তো আগেই করছেন। আরে দুলাভাই রাগ করতেছেন কেন? আসেন এখানে বসেন। হাত ছাড়ো। মাথাটা ঠান্ডা করুন না। কিসের দুলাভাই? আরে আসুন না। কিসের দুলাভাই? তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক আছে? তোমার বোন আমার কাছ থেকে যখন চলে গেছে, তোমাদের সাথে আমার সম্পর্ক ওইখানেই শেষ। বসো। আপনি বসেন, বসেন, যা বসো। আসেন না দুলাভাই, আসেন বসেন আপনি। গায়ে হাত দিবা না, বলছি না তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। যাও বসো। আর কি বলবেন একটু তাড়াতাড়ি বলেন, আমার অফিস আছে, অফিসের সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি বলেন। ভনিতা না করে সরাসরি কথাগুলো বলেন, যা বলতে আসছেন। বলছিলাম কি, আমার মেয়ে একটা ভুল করে ফেলছে। ও এখন আবার সংসার করতে চাইতেছে। কার সাথে? তোমার সাথে। আমার সাথে? অসম্ভব, এইটা কখনোই সম্ভব না। আমি বিয়ে করছি, আমার একটা সন্তান আছে, আমি চাই না তাদের জীবনগুলো নষ্ট হোক। আর আপনার মেয়ে, কি বলবো, যখন আপনার মেয়েকে আপনারা নিয়ে গেছিলেন তখন মনে ছিল না এই কথাগুলো? আমি যে আপনাদের পায়ে ধরে রিকোয়েস্ট করছি, আপনারা আমার রিকোয়েস্টটা রাখছিলেন? হ্যাঁ, সেটা আমাদের ভুল ছিল। দুলাভাই এই! শুনেন না। বলতেছি না গায়ে হাত দিবা না, তোমার সাথে কোনো কথা নেই। তুমি আচ্ছা, ঠিক আছে। তুমি চুপ থাকো। তুমি বাচ্চা মানুষ, বাচ্চা মানুষের মতো থাকো। দুলাভাই শোনেন না, মাথাটা ঠান্ডা করুন। আর আপনার বর্তমান ওয়াইফ যিনি, ওনাকে ডিভোর্স দিয়ে দেন আর আমার বোনকে নিয়ে সংসার করেন। এটা কি সম্ভব? কেন সম্ভব না কেন? হুম? আমার বোন তো দেখতে সুন্দর, মাশাআল্লাহ সুন্দরী। সংসার করেন, সমস্যা কি? ওটাকে ডিভোর্স দিয়ে দেন। সমস্যা তো অনেক কিছু। তোমার বোনের সমস্যা, যখন তোমার বোন আমার বাড়ি থেকে পালাই গেছিল, তোমার বাবার হাতে পায়ে পর্যন্ত ধরছি, তোমার বাবা মানে নাই। আর এখন 12 বছর হয়েছে বিয়ে করছি, আমার একটা সন্তান আছে, একে তো আমি ডিভোর্স দিতে পারবো না, সম্ভব না এটা কখনো। তাহলে আমার বোনকে ডিভোর্স দিলেন কিভাবে? আমি তো ডিভোর্স দিইনি। তোমার বোন আমার সাথে সংসার করবে না,
এটা তার এক কথা ছিল। তোমার বোনকে আমি 1000বার বুঝাইছি, তোমার বোন বুঝে নাই। আমার বাড়িটারে কি মনে করছে জানো? নরক মনে করছে, নরক। আর তোমাদের বাড়িটারে জান্নাত মনে করছে। এখন জান্নাতে আছে, আবার নরকে আসছো কেন তোমরা? বাবাজি, যা হবার হয়ে গেছে, এগুলি তার ফিরে আসবে না। বলে কি নতুন করে আবার সংসার করো। আপনি কি আপনার মেয়ের হয়ে ওকালতি করতে আসছেন? আমি যখন আপনার বাড়িতে গেছিলাম, আপনার মেয়ে আমার রাইখা চলে গেছিল, তখন এই ওকালতিটা কোথায় ছিল? কোথায় ছিল আপনার এই ওকালতি? ভুল ছিল আমার। ভুল ছিল না? আপনি যেমন ভুল করছেন না, আপনার মেয়ে ভুল করছে, এই ভুলে আর আমার জড়ায় না। আমি এখন অনেক শান্তিতে আছি। প্লিজ আপনাদের হাতে পায়ে ধরছি, আমার বাসা থেকে বের হয়ে যান। আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। আমি তোমার ছাড়া সুখী নাই। আমার আবার মাইনা নাও তুমি, প্লিজ। তুমি যেটা বলতেছো এটা সম্ভব না। আমি তোমার কাছ থেকে যে সুখী না। এই জন্য তোমাকে মেনে নিতে পারবো না, অসম্ভব। এরকম কিছু আমাকে রিকোয়েস্ট করবো না যেটা আমি রাখতে পারবো না। দেখো, মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ নাই। তুমি একটু চেষ্টা করো না, প্লিজ। তুমি যে কথাটা বলতেছো এটা আমার পক্ষে সম্ভব না বলতেছি। আর আমি আমার ওয়াইফের জীবনটা আমি নষ্ট করতে পারবো না, আমার ছেলের জীবনটাও নষ্ট হয়ে যাবো। অর্থাৎ তুমি আমার পা ছাড়ো, আমার বাসা থেকে বেরো। দুলাভাই প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। তোমরা বোঝার চেষ্টা করো। আপুর সাথে তো আমি আছি অনেক সুন্দর, মাইনে দেন না। বেশি কথা বলবো না। এটা কি সিরিয়াস স্যান্ডেল? হ্যাঁ, মুচির কাছে নিলাম, সিলাই দিল, আবার পায়ে দিলাম, আবার ছিঁড়ে দিল, আবার মুচির কাছে নিয়ে গেলাম, সিলাই দিল। এইরকম জীবনটা কি এরকম? হ্যাঁ বাবাজি, মাইনা নাও না, তুমি ইচ্ছা করলে পারো। কি মাইনা নিব? কি মাইনা নিব আমাকে একটু বলেন। আজকে ওই মেয়ের জায়গায় যদি আপনার মেয়ে থাকতো, ওনারা যদি এসে বলতো আপনার মেয়েরা ছেড়ে ওরে বিয়ে করতে, আপনাদের কেমন লাগতো? ভালো লাগতো? থাক না, মানুষের দুইটা বউ থাকে না। সম্ভব না আব্বা, আমি ওই ধরনের, সরি আব্বা বলে ফেলছি, সরি। ওকে নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। ও আছে, ও থাক, ও থাক। আমার আপত্তি আছে, আমার আপত্তি আছে। আপনার মেয়ে এখনো চেঞ্জ হয় নাই, আর ভবিষ্যতেও চেঞ্জ হবে না। হয়ে গেছে, দরকার নেই। আমি আপনার মেয়েকে চাই না আমার জীবনে। আপনারা বুঝতেছেন না কেন? ও হয়ে গেছে। ও ওর ভুল বুঝতে পারছে, আর ওর ভুল বুঝতে পারছে বিধায় ও এখানে আসছে, এবং আমরাও ভুল করছি যার জন্য তোমার এখানে আসছি। তা না হলে কিন্তু আসতাম না। শুনেন, আমরা মুসলমান, আর একবার ডিভোর্স হয়ে গেলে দ্বিতীয়বার ঘরে উঠাই নেওয়া অসম্ভব। আর আপনার মেয়েকে নিয়ে তো সংসার করবোই না। বেরোন। আমি কিন্তু তোমারে ভালোবাসি। তোর ভালোবাসা, এই ফালতু ভালোবাসা আমি কখনো মনে করি নাই। এই তোমার বোনকে নিয়ে বেরো আমার বাসা দুলাভাই থেকে। এখনো সময় আছে, আমার বোনকে মেনে নেন। তোমাদেরকে আমার বাসা থেকে যেতে বলছি, বেরো। শেষবারের মতো একটা সুযোগ দেন। আমার কথা কি বুঝো না? আমি বাংলা কথাই বলতেছি। তোমার বোনের সাথে আমার ডিভোর্স হয়েছে, এখন আর সম্ভব না তোমার বোনকে আমার পক্ষে মাইনা নেওয়া। আপনি আর একটু বুঝান না। কেন আসছেন আপনি? আমি আমার হাজব্যান্ডের কাছে আসছি। কি আপনার হাজবেন্ড? ও ও আপনার হাজবেন্ড? আসলে আমি আমার ভুল বুঝতে পারছি। এখন ভুল বুঝলে তো হবে না, বুঝতে পারলে। আপনার সাথে তো ডিভোর্স হয়ে গেছে। আপু চলেন না, আমরা দুজন একসাথে সংসার করি। আপনারা বুঝান না। কি বুঝাবে? তোমার এই বুঝটা 12 বছর আগে হওয়া উচিত ছিল। এখন তোমার সাথে আমার ডিভোর্স যেহেতু হয়ে গেছে, তোমার সাথে আর আমার পক্ষে এক ছাদের নিচে থাকা সম্ভব না। দেখো, তুমি চাইলে সব সম্ভব। আমি চাইলেও না। আমি এমন কোনো নাজায়েজ কাজ করতে পারবো না যার জন্য আমি জাহান্নামে যাব। তুমি যাও। তোমার বেরো। ছাড়া আমি থাকতে পারবো না, প্লিজ। দুলাভাই আপনার তো বাসায় রুমের অভাব নাই, একটা রুম ছেড়ে দেন না আপুর জন্য। এটা কি আমার এতিমখানা খুলে নিছি আমি? যে আসবে তাকে আমি রাখবো? হ্যাঁ, তোমরা কে? তোমরা এখন আমার কেউ না, ছিল এক সময়। এখন তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। বেরো, যাও। আমি তোমার ছেলের নিজের ছেলে মনে করব। আমার ছেলেরে তোমার ছেলে মনে করা লাগবে না। আমার ওয়াইফ আছে, আমারও টেক কেয়ার করে, আমার ছেলেরও টেক কেয়ার করে। আমার কখন কি লাগবে না লাগবে সব খোঁজ খবর রাখে। তুমি রাখছিলা কোনোদিন? হ্যাঁ, তুমি তোমার নিজেকে নিয়ে ব্যস্ত ছিলা সব সময়। এক গ্লাস পানিটাও আমার ঢাইলা দাও নাই কা? অফিস থেকে আসলে নিজের খাবার নিজে রান্না করে আমার খাইতে হইছে। বেরো, এই বেরোন, আপনার মেয়েকে নিয়ে বেরোন আমার বাসা থেকে। আমি যাব না। দুলাভাই আপনার চিন্তায় চিন্তায় 12টা বছর ধরে আমার বোনটার কি অবস্থা হচ্ছে দেখেন। আগে কি মোটা ছিল আর এখন হাড্ডি হাড্ডি। ফালতু কথা বলো না। বেরোবেন নাকি আমি দারোয়ানদা ধাক্কাতে বের করবো? দেখো একটা বড় হয় না। আমি একটা বারও ভাববো না। আমার যা বাবার গান ধাইবা ফেলছি। বেরো, বেরো। এই এদেরকে বের করো তো আমার বাসা থেকে। বের করো। আমি বের করবো কেন? বের করতে বলছি, বের করো। গান ধাক্কাতে বের করে দাও এদেরকে। আচ্ছা, ও থাক, আমরা চলে যাই। ওকে, বারবার একটা কথা বলতেছেন, ও থাকো থাকো। আমার কে হয়? আমি তোমার বউ। চুপ। বউ বাস।
ডিপুস হয়ে গেলে বউ কেমনে থাকবে? এটা একটা পাগল, মাথা নষ্ট হয়ে গেছে। বেরো। আপনার কি বেরোবেন? আমার এই অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি মানসিকভাবে খুব টেনশনে আছি, আমি আর এই পেনগুলো নিতে পারতেছি না। আপনি একটু বেরোন প্লিজ, প্লিজ। আপনাদেরকে আমি হাত জোর করতেছি, প্লিজ, আমি হাত জোর করতেছি, একটা আমার ভাইরা থাকতে পারতাম। আমি হাত জোর করতেছি। আপনারা যদি বের হয়ে যান আমি খুব খুশি হব, প্লিজ। আপনাদের পায়ে ধরতে হবে, বলেন পায়ে ধরি আপনাদের, বলেন। ওঠ। আমি যাবো না আপু। দুলাভাই শেষবারের মতো একটা সুযোগ দেন না। তোমারও পায়ে ধরবো, বলো। আমি তো আসছি আপনার জন্য, সারা জীবন থাকবো। পায়ে ধরবো এখন, পরে কিন্তু তুমি আফসোস করবা। প্লিজ। চলো ব্যাগ নিয়ে আসো। মেন্টালিটি দায়িত্বই করলে আপনারা যদি এরকম প্রেশার দেন আমি আসলে স্টপ করে মারা যাবো। দেখো, আসলে ও তো ভুল করছে, প্লাস আমরাও ভুল করছি গার্ডিয়ান্স হিসেবে, মানে আমাদের এই ভুলটা করা উচিত হয় নাই। তারপরে হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি। এখন তুমি যদি একটু স্কুইজ করো। শুনুন, যে ভুল করছেন না, এই ভুলের মাসুলটা সারা জীবন দেন। ভবিষ্যতে যেন আপনার ছোটো মেয়ে আছে না, এই ধরনের ভুল করেন না, জান, প্লিজ, প্লিজ। 12 বছর পরে প্রেম মুক্তায় পড়তেছে, বুঝছো? যাও অফিসে যাও। কিছু লাগবে এমনিতে? না কিছু লাগবে না। আচ্ছা, ঠিক আছে। ভালোভাবে যাই।